আওয়ামী লীগের ভোট আমরা শুনছি 30-35%, আমি কমাই ধরলাম কিছু, ভেরি ব্যাড টাইম ইজ গোয়িং, ধরেন 20% বা 25%, যাই ধরেন, এই আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? এইটা একটা প্রশ্ন। আর একটা হলো তরুণ ভোটার যে 4.5 কোটি বলতেছি আমরা, সেই ভোটগুলা কোথায় যাবে? আমরা ঐতিহ্যগত ভোট ব্যাংক বলতে যে ভোটগুলোকে বুঝি, বিশেষ করে ধর্মভিত্তিক, মুক্তিযুদ্ধের চেতনা কিংবা উন্নয়ন কেন্দ্রিক ভোট, সেই ভোট ব্যাংকগুলো কি অটুট আছে নাকি সমর্থনের মানচিত্র অনেকাংশেই বদলে গেছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শক শ্রোতা সবাইকে। ভোট ব্যাংক বলতে আপনি আলাদা যেভাবে বুঝাচ্ছেন, আমি আবার আমার একটু ভিন্ন মত। ভোট ব্যাংক বলতে কি, যতগুলো দল তাদের ভোট, যতগুলো দল আছে তাদের ভোট আছে, কেউ 5টা, কেউ 5 কোটি, এই তো, আর তো কিছু না। ইসলামী দল বলেন, দল তো, দল মানে তার কিছু ভোট আছে। এখন আপনি যদি মোটা দাগে নিয়ে আসেন, তা মোটা দাগে নিয়ে আসলে আপনার জামাত নিয়ে একটা জোট হয়েছে, বিএনপি একটা জোট করছে, সেই জোটগুলোর ভিতরে যারাই থাকুক না, আপনি সহজে যদি আনি, বিএনপির ভোট আছে, জামাতের ভোট আছে, এনসিপির ভোট আছে, অন্যান্য রাজনৈতিক দলের দলীয় ভোট আছে, আর এর বাইরে ভোট আছে এডিশনাল কার, আওয়ামী লীগের ভোট আছে, তরুণ সমাজের 450 লাখ ভোট আছে, যেটা আমরা শুনতেছি। তাহলে ভোটটাকে তো আপনি ইজি ভাগ করেন, কার ভোট কার ঘরে, তাহলে এই যার যার ভোটগুলো তার ঘরে যাবে। বিএনপির ভোট বিএনপির ঘরে, জামাতের ভোট জামাতের ঘরে, এনসিপির ভোট এনসিপির ঘরে, এইভাবেই তো যাবে। মানে হুজুরদের ভোট হুজুরদের ঘরে, ওই বামপন্থীদের ভোট তাদের ঘরে। তারপরে যে ভোটগুলো থাকে সেগুলো কোনগুলা? একটা আছে আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের ভোট আমরা শুনছি 30-35%, আমি কমাই ধরলাম কিছু, ভেরি ব্যাড টাইম ইজ গোয়িং, ধরেন 20% বা 25%, যাই ধরেন, এই আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? এইটা একটা প্রশ্ন। আর একটা হলো তরুণ ভোটার যে 4.5 কোটি বলতেছি আমরা, সেই ভোটগুলা কোথায় যাবে? প্রথম যদি আমি আওয়ামী লীগের ভোটগুলোর দিকে আসি, আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, আওয়ামী লীগের যে গুণ, তাতে মোটামুটি আওয়ামী লীগের ভোট কোনো ঘরে না যাওয়ার সম্ভাবনা বেশি। কোনো ঘরে না যাওয়ার সম্ভাবনাই বেশি? হ্যাঁ। কেন আমি বলছি, আপনি যদি বিতর্ক করি আমরা বা যুক্তি দেই, ধরেন আওয়ামী লীগের ভোটটা আমার নর্মাল আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, তাতে আওয়ামী লীগ অন্য কাউকে ভোট দিবে না। একান্তই যদি 2-1% ভোট ব্যক্তিগত সম্পর্কের খাতিরে দিতে যায়, ভিন্ন কথা। প্রথমত আওয়ামী লীগের মার্কা নাই, আওয়ামী লীগের লোক নির্বাচন করতেছে না, সে ভোট দিবে কাকে? তার তো ভোট নাই, মানে তার দলের লোক নাই, তাহলে আমি প্রাথমিক ধরে নিলাম সে দিবে না। আর যদি ধরেন দিবে, কাকে দিবে? আওয়ামী লীগ তো অন্য তৃতীয় কোনো দলকে তার ভোট দিয়ে একেবারে আসমান পর্যায়ে নিয়ে যেতে পারবে না। তাহলে তার ভোট পাওনা থাকতেছে কারা? বিএনপি, জামাত, এনসিপি, আর ধরেন জাতীয় পার্টি। যদি দেয় সে, আমি বলতে দিবে না, যদি দেয়, যদি বিএনপিকে দেয়, সোনায় সোহাগা, কারণ বিএনপি নিজের ভোটই যথেষ্ট। তারপর যদি ওইটা অ্যাড হয়, সোনায় সোহাগা। আচ্ছা, যদি জামাতে দেয়, আপনি জামাতের নর্মালি আমরা ধরে নিছি, ইদানিং সবাই বলে তাদের কিছু ভোট বাড়ছে, তো জামাত সহ তার যে জোটের ভোট যদি 15% টোটাল হয়ে থাকে, অর্থাৎ তার ইসলামী ফোর্স এবং এনসিপি এবং জামাত সহ 15% ভোট যদি হয়, তার সাথে যদি আওয়ামী লীগের 25 যোগ হয়, 25, তাহলে 40% ভোট তার হয়। তাহলে বিএনপির ভোট আছে 35। সুতরাং আওয়ামী লীগের ভোট জামাতের ঘরে যায়, জামাত জয়লাভ করবে, সিঙ্গেল মেজরিটি পেয়ে যাবে। বিএনপি পেলে তো সোনায় সোহাগা। আওয়ামী লীগের ভোট এককভাবে কোনো নির্দিষ্ট দলে যাওয়ার সুযোগ আছে কি, নাকি সেই ভোটও ভাগ হয়ে যাবে? তাহলে তো আওয়ামী লীগ দলই থাকে না। আপনি যদি ভাবেন যে আওয়ামী লীগের দলটার ভোটগুলো যার যার মন মতো ভাগ ভাগ করে দিবে, তাহলে তো আপনার ধরে নিতে হবে যে আওয়ামী লীগ দলটাই নাই। আমি বুঝাইতে পারছি? সব ভোট যদি ভাগ হয়ে যায়, তাহলে তো সে দলটাই নাই, ওইটাই মিন করে। কিন্তু আওয়ামী লীগ কি তাই? ন, আওয়ামী লীগ তা নয়। তারপরে ফিনিশিংয়ে বলে দিচ্ছি, আমার যথেষ্ট সম্ভাবনা আওয়ামী লীগ কাউকে ভোট দিবে না, 1 নম্বর। 2 নম্বর হলো, আওয়ামী লীগ এই জন্য ভোট দিবে না, যেহেতু তার মাঠে প্রতীক নাই, কিচ্ছু নাই, মানে নির্বাচন নাই। আর আওয়ামী লীগ যদি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় নেয় 5 বছরের জন্য, হ্যাঁ, সে কি আবার 5 বছরের জন্য বিতাড়িত থাকবে, পাওয়ারের বাইরে থাকবে? আওয়ামী লীগ ভোট দিবে বলে আমি বিশ্বাস করি না।